8-10 বছর হলো এখানে কাজ করি। তখন ছাগল ছিল, গরু ছিল, মহিষ ছিল। এখন এই মোটামুটি 10-8 বছর আগে মামা প্রথম দুম্বা যখন আনে, তখন থেকে আমরাও কখনো এখানে দেখিনি এই দুম্বাগুলো। কিন্তু টিভিতে দেখেছি, মানুষের মুখে শুনেছি। কিন্তু যখন আমাদের খামারে দুম্বাগুলো আসলো, দেখে আমরা খুব আনন্দিত এগুলাতে। তারপর মনে করেন যে এগুলো খাওয়ানো, পরিচর্যা করা, লোম কাটা, গোসল করে দেওয়া, এগুলোতে খুব ভালো লাগে আমাদের। কিন্তু আমরা কখনো দেখিনি, হঠাৎ করে জিনিস প্রাণী যেগুলো দেখি আমাদের খুবই ভালো লাগে। তারপর বিভিন্ন জেলা থেকে লোকজন আসে এগুলো দেখতে বা কিনতে। আর বিশেষ করে এখন সামনে কুরবানিতে, এখন আর একটু কাজের চাপ বেশি, বিভিন্ন লোকজন আসে কুরবানি নেওয়ার জন্য। অলরেডি আমাদের কিছু অর্ডারও হয়ে গেছে কুরবানির, এই কুরবানির পাঠাগুলো কুরবানি দিবে এই জন্য দুম্বাগুলো অর্ডার হয়ে গেছে। এগুলো আমরা গোসল করাচ্ছি। ইদানিং খুবই চাপ কাজের, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবধি আমরা খুব কাজ করে যাচ্ছি। এগুলো কাজের চাপের মধ্যে, তারপর আমাদের খুবই ভালো লাগে এগুলোতে। 8-10 বছর হলো এখানে কাজ করি। তখন ছাগল ছিল, গরু ছিল, মহিষ ছিল। এখন এই মোটামুটি 10-8 বছর আগে মামা প্রথম দুম্বা যখন আনে, তখন থেকে আমরাও কখনো এখানে দেখিনি এই দুম্বাগুলো। কিন্তু টিভিতে দেখেছি, মানুষের মুখে শুনেছি। কিন্তু যখন আমাদের খামারে দুম্বাগুলো আসলো, দেখে আমরা খুব আনন্দিত এগুলাতে। তারপর মনে করেন যে এগুলো খাওয়ানো, পরিচর্যা করা, লোম কাটা, গোসল করে দেওয়া, এগুলোতে খুব ভালো লাগে আমাদের। কিন্তু আমরা কখনো দেখিনি, হঠাৎ করে জিনিস প্রাণী যেগুলো দেখি আমাদের খুবই ভালো লাগে। তারপর বিভিন্ন জেলা থেকে লোকজন আসে এগুলো দেখতে বা কিনতে। আর বিশেষ করে এখন সামনে কুরবানিতে, এখন আর একটু কাজের চাপ বেশি, বিভিন্ন লোকজন আসে কুরবানি নেওয়ার জন্য। অলরেডি আমাদের কিছু অর্ডারও হয়ে গেছে কুরবানির, এই কুরবানির পাঠাগুলো কুরবানি দিবে এই জন্য দুম্বাগুলো অর্ডার হয়ে গেছে। এগুলো আমরা গোসল করাচ্ছি। ইদানিং খুবই চাপ কাজের, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবধি আমরা খুব কাজ করে যাচ্ছি। এগুলো কাজের চাপের মধ্যে, তারপর আমাদের খুবই ভালো লাগে এগুলোতে। ওই বক্তব্যটা নিয়ে আসি। সম্ভাবনাময় একটি পানি, আর মরুর পানি এখন আমাদের নাটোরে। আগে শুনতাম যে মরুভূমিতে শুধু এই দুম্বা পাওয়া যায়, আসলে তা না। বর্তমানে আমাদের নাটোরের উত্তরবঙ্গের মধ্যে একটা বড় খামার হচ্ছে এই হান্নানবাগ খামার। এখানে অনেক পরিমাণে দুম্বা থাকে, আর দুম্বা পালন অনেক সহজ। দুম্বা দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে, খাদ্য খরচ কম। একটা গরু যে পরিমাণ খাবার খায়, একটা দুম্বা কিন্তু সেই পরিমাণ খাবার খায় না। আবার বাচ্চা কাচ্চাও মাসাল্লাহ অনেক ভালো। একটা ছোটো বাচ্চা 28 দিন বা 30 দিনে অনেক লাইভ ওয়েট আসে। আর বর্তমানে এই দুম্বা খামার অনেকজন এই আকৃষ্ট হয়েছে এই দুম্বা খামারের উপরে। নতুন নতুন উদ্যোক্তা আমাদের বাংলাদেশে সৃষ্টি হচ্ছে। এটা খাওয়ায় আর হচ্ছে হচ্ছে ঘাস খাওয়ায়। আর হচ্ছে যেটা হচ্ছে 5 5 ওটা খাওয়ায়। আর এখানে হচ্ছে বাংলাদেশ থেকে সব জায়গা থেকে লোক আসে, প্রতিটা জেলা থেকে আসে এবং দেখতে আসে এবং ক্রয় করতে আসে। গুরুদাসপুরে আমাদের বড় রকমের একটা বড় আকারের দুম্বার খামার রয়েছে। আনোয়ার নামে একজন ব্যক্তি এই দুম্বা লালন পালন করে থাকে এবং কুরবানির উদ্দেশ্যেও তারা প্রায় 30টার মতো দুম্বা প্রস্তুত করেছে। তারা কুরবানিতে এটা বিক্রি করবে এবং সেখানে দুম্বার পাশাপাশি বিভিন্ন জাতের ছাগলও সে লালন পালন করে থাকে। আসলে নাটোর জেলার একটা ঐতিহ্য এবং সেই খামারে সারা বাংলাদেশের অনেক শিল্পপতিরা আসে দুম্বা কেনার জন্য, এই উন্নত জাতের ছাগল কেনার জন্য। তো আমি দোয়া করছি, তার সাফল্য কামনা করছি আর কি। এটা কি মানে একেবারে মানে এভাবে বিক্রি শুরু হয় মানে শখের বশে? আসলে সে শখ না, ব্যবসা। সে বড় দুম্বার পাশাপাশি সে কিন্তু বাচ্চাও বিক্রি করে। উন্নত জাতের যে ছাগলের বাচ্চা সে 10 দিনের বা 1 মাস 2 মাসের বা 3 মাসের বাচ্চাও কিন্তু সে বিক্রি করে। এটা শখ না, এটা তার একটা ব্যবসায় ব্যবসা এটা। এটা কি অন্যরাও করলে লাভবান হবে দুম্বার সম্ভাবনা কেমন? না, দুম্বার সম্ভাবনা আসলে আমার দুম্বা তো গ্রীষ্মপ্রধান দেশের প্রাণী। আমাদের দেশেও গরমের পরিমাণ বাড়ছে। এখানে তো কোনো অসুবিধা নাই, দুম্বা পালা যেতেই পারে এবং যে কোনো ব্যক্তি দুম্বা পালন করতে পারবে, এরকম আবহাওয়া আমাদের দেশে রয়েছে আমি মনে করি।